তখন নয় মন ভরে দেখবো। শোনো, যখন খিদে লাগে তখন যদি খাবার সামনে না থাকে, তারপরে যদি খাবারটা আসে তখন কিন্তু মনে চায় না খাইতে। তুমি কি বলো? মিথ্যে বলছি আমি? দেখো, একটা মেয়ের মন কতটুক চায় তার চেয়ে কিন্তু দ্বিগুণ চায় একটা ছেলের মনে। আহ, আমি বিয়ে করে আসছি, আমার সামনে খাবারটা আমি যদি নিজে না খেতে পারি, হ্যাঁ, তাহলে আমার কেমন লাগবে বলো? কি বলবো, তোমার যে ছুটি এতই কম, তুমি জানতা না? না, আমি জানতাম না। আমি তো আসছি মনে করো ছুটিতে, আমাকে বলা হয়েছে যে 1 মাস আরো থাকবো, কিন্তু আমার যে ভিসা চলে আসবে এত তাড়াতাড়ি আমি জানতাম না। কি আর বলবো বলো। যেহেতু কোম্পানির কাজ, পুরো কোম্পানির কাজের তো ইয়া নাই, বুঝো নাই, যেহেতু পরের কামলা দেওয়া লাগে, তুমি জানো আমাদের 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা কাজ করি, 6 ঘন্টা থাকে। এই 6 ঘন্টার ভিতরে মনে করো যে খাবার দাবার, তারপরে ঘুমও ঠিক মতো হয় না। বুঝছি, প্রবাস জীবনটা অনেক কষ্টের, কিন্তু একটা প্রবাসী বোর যে কতটা কষ্ট হয় হয়তো কেউ বুঝবে না। দেখো, কষ্ট তোমারও হয়, কষ্ট আমারও হয়। মানুষে অনেক ধরনের কথা বলে, যদি জামাই প্রবাস থাকে অনেক নিন্দা করে। কি করব, প্রবাসী বউদের কপালই এরকমের। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? কেমন আর রাখিয়া গেছো? যেমন রাখিয়া গেছো তেমনই আছি। তার মানে? তার মানে তুমি বুঝো না? বিয়ে করার একদিন পরে তুমি বাইরে চলে গেলা। একটা মেয়ে মানুষ বিয়ে করে কিসের জন্য? স্বামী কাছে থাকবে, স্বামীর ভালোবাসা পাইবে, এই কারণে তো বিয়ে করে না। সুখ দুঃখের একটা কথা বলবে। কিন্তু দেখো, আমার কোনোটাই হলো না। না দেখো, তোমার সাথে ভালোভাবে পরিচয় হইতে পারলাম, বা দুটো কথা ভালোমতো বলতে পারলাম না। শোনো, এখানে তোমার কোনো দোষ নাই, আমারও দোষ নাই, বুঝছো? কারণ আমি জানতাম না যে আমার ভিসা চলে আসবে এত তাড়াতাড়ি। আর এমন সময় আসছে, দেখো, আমিও তোমাকে বিয়ে করেছি, কিন্তু তোমার মুখটাও ঠিক মতো দেখতে পারলাম না আমি। বিয়ের দিন সকালবেলায় চলে আসতে হলো আমার। কি লাভ হলো তোমার বিয়ে করে বলো? আমারও কষ্ট দিলা, নিজেও কষ্ট নিলা। দেখো, প্রবাসে আসছি কাদের জন্য? তোমাদের জন্য, তোমাদের সুখের জন্য আসছি। টাকা পয়সা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে তো সবাই টাকার পিছনে দৌড়াতো। দেখো, আমার তো মন চায় যে আমার স্ত্রীকে আমার কাছে রাখি, আমার পাশে থাকুক। হুম। মনে চায়, কিন্তু ইচ্ছে করে না। যাই হোক, কি আর বলবো, ভাগ্যে যার যা ছিল তাই হবে তো। আমার ভাগ্যে ছিল আমার বিয়ের পর আমার জামাই প্রবাস চলে যাবে। দেখো, আমি তো আবার ছুটিতে আসবো, হ্যাঁ, তখন নয় মন ভরে দেখবো। শোনো, যখন খিদে লাগে তখন যদি খাবার সামনে না থাকে, তারপরে যদি খাবারটা আসে তখন কিন্তু মনে চায় না খাইতে। তুমি কি বলো? মিথ্যে বলছি আমি? দেখো, একটা মেয়ের মন কতটুক চায় তার চেয়ে কিন্তু দ্বিগুণ চায় একটা ছেলের মনে। আহ, আমি বিয়ে করে আসছি, আমার সামনে খাবারটা আমি যদি নিজে না খেতে পারি, হ্যাঁ, তাহলে আমার কেমন লাগবে বলো? কি বলবো, তোমার যে ছুটি এতই কম, তুমি জানতা না? না, আমি জানতাম না। আমি তো আসছি মনে করো ছুটিতে, আমাকে বলা হয়েছে যে 1 মাস আরো থাকবো, কিন্তু আমার যে ভিসা চলে আসবে এত তাড়াতাড়ি আমি জানতাম না। কি আর বলবো বলো। যেহেতু কোম্পানির কাজ, পুরো কোম্পানির কাজের তো ইয়া নাই, বুঝো নাই, যেহেতু পরের কামলা দেওয়া লাগে, তুমি জানো আমাদের 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা কাজ করি, 6 ঘন্টা থাকে। এই 6 ঘন্টার ভিতরে মনে করো যে খাবার দাবার, তারপরে ঘুমও ঠিক মতো হয় না। বুঝছি, প্রবাস জীবনটা অনেক কষ্টের, কিন্তু একটা প্রবাসী বোর যে কতটা কষ্ট হয় হয়তো কেউ বুঝবে না। দেখো, কষ্ট তোমারও হয়, কষ্ট আমারও হয়। মানুষে অনেক ধরনের কথা বলে, যদি জামাই প্রবাস থাকে অনেক নিন্দা করে। কি করব, প্রবাসী বউদের কপালই এরকমের। আচ্ছা,
তোমার সাথে তোমার কথা হয়নি ওরকম ভাবে জিজ্ঞাসা করিনি। একটা কথা বলবা? জি, বলো। মানে কথাটা হলো কি, আমি তো তোমাকে বিয়ে করেছি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির ডিসিশনে বা ফ্যামিলিরা কথা বলছে। আচ্ছা, মানে কথাটা হচ্ছে আমি বাসর ঘরে তোমারে জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করা নাই। মানে এখন কথাটা বলবো, তুমি যদি কিছু মনে না করো। বলো, সমস্যা কি? তোমার সবকিছু জানার অধিকার আছে। আচ্ছা, তুমি কি মানে আমার সাথে বিয়ের আগে প্রেম করছো? বিয়ের আগে সবার জীবনে একজন একজন আসে, কিন্তু বিয়ের পরে সবকিছুই বদলে যায়। আচ্ছা, তার সাথে কি তোমার ওইটা হইছিল নাকি? না, কখনোই না। দেখো, আমি তোমার স্বামী, আমার সাথে মিথ্যা কথা বলবো না। কারণ বিয়ের আগে সবার সাথে সবারই একটা সম্পর্ক থাকে, বুঝছো? জি, আর থাকে। জানাটা সবথেকে ভালো। যদি সেরকম কোনো কিছু হইতো, হয়তো তুমি হয়তো বুঝতে, আর কেউ যদি নাও বোঝে তুমি বুঝবা। দেখো, আমি তো বুঝবো, আমি তো বাসর ঘরে ওরকম দেখছো আমরা যদি বিয়ে হওয়ার পরে রাত্রে আসছি কয়টা বাজে, তারপরে বাসরও ঠিকমতো আমাদের হয় নাই। তারপরে তো চলে আসলাম সকালবেলা, আমি প্রবাসের জীবনে চলে আসলাম। তারপরে একটু তো তোমার বোঝা উচিত যে কোনটা ভুল বা কোনটা ঠিক, এটা তো তোমার বোঝা উচিত ছিল, তাই না? দেখো, আমি তো কোনো সময় ওই কাজটা কারোর সাথে করি নাই। ওইজন্য তো আমিও জানি না অতটা। এখন তুমি আমার স্ত্রী, আমার সহধর্মী। এখন তুমি আমার সাথে যদি কিছু লুকাও, তাহলে তো আর কিছু করার নাই। শোনো, বিয়ের আগে যে সম্পর্ক করলে যে বেড শেয়ার করতে হবে এমন কোনো কথা নাই। যে মন থেকে ভালোবাসে সে কখনো ওই জিনিসটা চায় না। কিন্তু হ্যাঁ, সম্পর্ক করছি কিন্তু কখনো কারোর সাথে কোনোদিন দেখাও করি নাই, বা সামনাসামনি কারোর সাথে কথা হয় না, হয়তো ফোনে কথা বলছি। আচ্ছা, যাই হোক সোনা, আমি এবার ছুটিতে আসবো। ১ মাসের টানা ছুটিতে আসবো। কিন্তু তুমি সবকিছু আমার জন্য কিন্তু রাখবা যত্ন করে। অবশ্যই তোমার আমানত আমি কখনোই করব না। তাহলে রাখি সোনা। আচ্ছা। বাই। আচ্ছা, বাই।